তো ফ্রেন্ডস নমস্কার, আমি রঞ্জিত রায়। তো আপনারা দেখছেন রঞ্জিত ভিউ চ্যানেল। তো আজকে আমি দেখাবো যে আগামী সপ্তাহে আমরা কিভাবে ফরেক্স ট্রেডিং এ ইন্টারনেটে কিভাবে ট্রেড নিতে পারি এবং বাই সেল করতে পারি সেই বিষয়ে আমি দেখাবো। তো কন্টিনিউ আমি যেই কারেন্সিস গুলা দেখাই সেগুলোই আমি দেখাবো। তো আমি চলে যাবো এখন ট্রেডিং ভিউয়ে। তো ট্রেডিং ভিউয়ে আসার পর আমি ফার্স্ট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইউরো ইউএসডি। তো ইউরো ইউএসডি স্যাটারডেতে ফ্রাইডেতে যেটা ট্রেড হয়েছে এখান থেকে 15 মিনিট চ্যাটে আমি আসি। ওকে, তো এখান থেকেই হয়েছে মোটামুটি 30 30 30। তো এখানে মোটামুটি যেটা আপ ডাউন চলছে এখন, যে একটা জায়গা আছে যেখানে জায়গায় স্টপ হয়েছে। তো এটা একটা আমরা দেখেন যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনে কিন্তু এটা কয়েকবার সাপোর্ট অলরেডি দেখেন। আহ, আমি যদি এখানে একটা লাইন টানি, যে জায়গাটা স্টপ হয়েছে তো এখানে আসছি। তো এইখানে একবার এবং দুবার, মোটামুটি দুবার এখানে সাপোর্ট কিন্তু অলরেডি এখানে দুবার সাপোর্ট নিছে এবং তৃতীয়বার এটা কিন্তু সাপোর্ট নিছে এবং কিন্তু এটি ব্রেক এখন অব্দি করে তো মানডেতে এটি যদি ব্রেক করে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটি সেল জোনে দেখতে পারি এবং আমার ইন্ডিকেটর অনুপাতে কিন্তু এখন সেলের কোনো অপশন নেই। তো এখানে বাই সেল নেক্সট ডেতে কিরকম ফার্স্ট কিরকম বিহেভ করতেছে মার্কেট সেই অনুপাতে কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে এবং বাই সেল করা যেতে পারে। তো এখন অব্দি আমি যদি ইন্ডিকেটর ফলো করে দেখি, যে ইন্ডিকেটর আমি 5 EM ইন্ডিকেটরে কিন্তু এখন বাই সেল কিছু করা এটাতে যাবে না। সো এখানে আমরা যদি ইউরো জে ইউএসডি জেপিওয়াই দেখি, তো জেপিওয়াই ইন্ডিকেটর অনুপাতে এখন কিন্তু মোটামুটি কিছুটা ডাউন ট্রেন্ডে যাওয়া, অনেকটা ডাউন হওয়ার পর কিন্তু এটা উপরের দিকে যাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে বাই সেলের দিকে দেখি, তো আমরা বাই করার জন্য এই জায়গাটা ঠিক বাই করতে পারতাম ইন্ডিকেটর অনুপাতে আছে যে 5 EMA তে কিভাবে ট্রেড করতে হয়, এই নিয়ে আমি নেক্সটে কিভাবে আমি 5 EMA ফলো করে কিভাবে ট্রেড করি সেই তার একটা ভিডিও আমি নেক্সটে বানাই দিয়ে দিব আমার ইন্ডিকেটর যে ভিডিওগুলো আছে। তো 5 EMA অনুপাতে আছে যে কোনো ইন্ডিকেটর যখন 5 EMA থেকে কোনো ক্যান্ডেলস্টিক অনেক দূরে চলে যাবে তখন ওই ক্যান্ডেলস্টিক যদি রেড ক্যান্ডেল হয়, যেমন এই যে এখানে দেখেন যে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, যখন এই রেড ক্যান্ডেলটার উপরে কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে তখন আমরা এই পজিশনটায়, ঠিক যেমন আমরা এই পজিশনটায় আমরা বাই করতে পারি এবং স্টপ লস আমরা দিতে পারি হচ্ছে স্টপ লস আমরা দিতে পারি হচ্ছে ঠিক এইখানে। তো এইটুকু স্টপ লস এবং এর আমরা স্টপ লস অনুপাতে আমরা হচ্ছে যে এর দ্বিগুণ অর্থাৎ 1:2 এর আমরা টার্গেট রাখবো। তো সেক্ষেত্রে টার্গেট কিন্তু মোটামুটি কোথায় চলে আসে, সেক্ষেত্রে টার্গেট আমাদের চলে আসে এই জায়গায় বা তার একটু উপরে, ঠিক আছে, এই জায়গায় চলে আসে। তো এই জায়গায় চলে আসার পর কিন্তু আমরা দেখেন যে 1:2 কিন্তু হয়ে গেছে। তো এখন আপাতত কিন্তু নেক্সট ডেতে কিরকম মার্কেট বিহেভ করবে তার অনুপাতে আমরা ট্রেড নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে নিচের দিকে চলে আসছে এবং আবার উপরের দিকে যাচ্ছে। তো ইন্ডিকেটর অনুপাতে আমরা এখন কিন্তু এটাতেও কোনো বাই সেলের কোনো অপশন এখন আমি আপাতত দেখতেছি না। তো নেক্সট যে কারেন্সিসটা এটা হচ্ছে যে দেখেন, সেটা হচ্ছে অডি ইউআইডি দেখেন যে অনেকটা নিচে নামার পর কিন্তু উপরে চলে গেছে এবং এখন এই পজিশনে দেখেন উপরে যাওয়ার পর এই যে দেখেন এই ক্যান্ডেলটা, ঠিক আমি যদি দেখি যে এই ক্যান্ডেলটা কিন্তু ইএমএ 5 EMA কে কিন্তু টাচ করেনি এবং নেক্সট ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল। সো মানডেতে যদি এটিতে আহ, নতুন করে ক্যান্ডেল তৈরি না হয়, মানডেতে যদি এর নিচে ক্যান্ডেল শুরু হয় তো সেক্ষেত্রে আমরা এইখানে আছে যে বাই করতে পারি, এখানে সেল করতে পারি এখানে। তো এই পজিশনটা আমরা সেল করতে পারি এবং স্টপ লস আমরা অবশ্যই এইখানটায় রাখতে পারি, এর একটু উপরে এইখানটায়। এবং টার্গেট আমরা মোটামুটি ফার্স্ট টার্গেট 1:2 এ দেখতে পারি। ওকে, 1:2 এ মোটামুটি টার্গেট এইখানে আসবে, এখানে যদি আসে এবং থার্ড টার্গেট আমরা মোটামুটি অনেকটাই ঠিক এত দূর না যদি দেখি না ওইখান পর্যন্ত আমরা দেখতে পারি কিন্তু। তো মোটামুটি এইটা ক্রস করলে, এই পজিশনটা যদি ক্রস করে এই যে এইখানে এইখানে কিন্তু একটা
রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা ক্রস করলে কিন্তু এইখানে আমরা মোটামুটি এই অবধি ট্রেড দেখতে পারি, মোটামুটি এই পজিশন অবধি আমরা দেখতে পারি। এই পজিশন অবধি থেকে 1:4-5 এর দিকে আমরা দেখতে পারি ট্রেড কিন্তু। তো এইটাই হচ্ছে বিষয়। তো নেক্সট যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে যে বিটিসি, নেক্সট যে কারেন্সিস বিটিসি ইউএসডি, এটা হচ্ছে ক্রিপ্টো। তো ক্রিপ্টোতে কিন্তু কন্টিনিউ এটি মোটামুটি ডাউন ট্রেন্ডেই আসে। তো এখন এই পজিশনে যদি আমরা যে দেখেন যে এখানে দুই ক্যান্ডেলই কিন্তু ইএমএ 5 ইএমএ কে টাচ করে নাই। তো সেক্ষেত্রে আমরা 5 ইএমএ অনুপাতে যদি আমরা নেই যে নেক্সট ক্যান্ডেলটা যদি, এই যে দেখেন এটা কিন্তু 24 আওয়ার এবং উইকলি এখনো রানিং আছে বিডিসি। তো এর উপরে গেলে আমরা কিন্তু ট্রেড, এখন এটা কিন্তু রানিং আছে, তো এর উপরে যদি যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটিকে বিটিসি কে বাই করতে পারি এবং টার্গেট মোটামুটি 1:2 এইখানে আমরা টার্গেট রাখতে পারি। ওকে, এইখানে আমরা টার্গেট রাখতে পারি এবং স্টপ লস মোটামুটি এইখানে আমরা স্টপ লস রাখতে পারি। ঠিক আছে, তো এইখানে রেখে আমরা ট্রেড নিতে পারি 1:2 বা 1:1.5, এটা আমরা টার্গেট রাখতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখেন যে অলরেডি কিন্তু এটি উপর দিকে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হলে, এটা যেহেতু রেড ক্যান্ডেল, তো এইটার উপরে যদি আবারও যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এটিকে বাই জোনে দেখতে পারি। এবং থার্ড টার্গেট এটা হচ্ছে 1:2 এবং আমরা নেক্সট আরো যদি টার্গেট, সেকেন্ড টার্গেট আমরা যদি দেখি এইখানে রাখতে পারি। ঠিক আছে, তো দেখেন এখানে অলরেডি উপরের দিকে যাচ্ছে, তো এটি আশা করা যায় যে এটি যাবে উপরের দিকে এবং আমরা টার্গেট এই অবধি রাখতে পারি। তো আমি এখন ট্রেড নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি যে আমরা কিন্তু টার্গেট এখান পর্যন্ত এবং থার্ড টার্গেট, সেকেন্ড টার্গেট এখান পর্যন্ত রাখতে পারি। তো নেক্সট হচ্ছে গোল্ড। গোল্ডেও কিন্তু সেম, গোল্ডে আমরা কি করতে পারি মানডেতে, মানডেতে যদি এখানে দেখেন যে রেড ক্যান্ডেল কিন্তু দুইটাই, অথচ 5 ইএমএ কিন্তু টাচ করে নাই। তো সেক্ষেত্রে আমাদের যে 5 ইএমএ যেহেতু টাচ করে নাই, তো সেক্ষেত্রে রেড ক্যান্ডেল কিন্তু আমাদের এইটা আসে অলরেডি। তো নেক্সটে এর নিচে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, এর নিচে যদি ক্যান্ডেল তৈরি হয় অবশ্যই আমরা এদিকে শেয়ার জন্য দেখতে পারি এবং টার্গেট মোটামুটি 1818 অব্দি আমরা দেখতে পারি এখান পর্যন্ত। তো আমরা যদি এখানে ট্রেড নেই মানডেতে, দেন আমাদের নেক্সট টার্গেট, আমাদের টার্গেট এই অবধি এবং 1:2 হয়ে গেলে আমরা ট্রেড ক্লোজ করে দিতে পারি এবং স্টপ লস এখানে অবধি। তো স্টপ লস দেখেন যে এতটুকু স্টপ লস, তো 1:3 অবভিয়াসলি 1:3 আপনাদের চলে আসবে। তো এটা হচ্ছে যে মান্ডিতে আমরা এইভাবে, যদি মার্কেট সেম ভাবে চলে তো আমরা সেক্ষেত্রে এইভাবে আমরা দেখতে পারি মার্কেট। তো নেক্সট যেটা হচ্ছে যে ইউরো এনজিডিতেও দেখেন যে এটা মোটামুটি এটি কিন্তু 5 ইএমএ থেকে একটু দূরে আসে, টাচ করে নাই। তো সেক্ষেত্রে আমরা উপরের দিকে যদি যাই অবশ্যই আমরা বাইরের দিকে দেখতে পারি এবং বাইরের দিকে দেখলে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট হবে এইখান অবধি এবং সেকেন্ড টার্গেট এখান অবধি। ঠিক আছে, এসব এই ছিল উইকলি অ্যানালাইসিস কারেন্সিস ফরেক্স, ট্রেডের। তো ফরেক্স, যারা ফরেক্স ট্রেডিং করেন তো তাদের জন্য আমি মনে করি যে এটি একটা হেল্পফুল ভিডিও হবে। সো ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন, কিরকম লাগলো আপনাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।